যদি কাজ দিতে পারতো রাজ্য সরকার, 1 কোটি ছেলে মেয়ে বাইরে আছে, তারা 5,000 টাকা যদি পরিবারকে পাঠায়, 5,000 কোটি টাকা আয় হচ্ছে, বাজারে খরচ হচ্ছে, বছরে 60,000 কোটি টাকা এই পরিযায়ী শ্রমিকরা দিচ্ছে। কাজ চাই ধ্বনিতে মুখরিত কালিয়াচক এক বিডিও অফিসের পুরো গ্রাউন্ড। অমানবিক ভাবে অত্যাচার চালিয়ে সমস্ত বাঙালি হোকার্সদের তাড়িয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা থেকে। ফলত আন্দোলিত হয়ে পড়েছে কালিয়াচক সমাজ। পৃথিবীর এরূপ লজ্জাজনক ঘটনায় মুখ পুড়ছে আমাদের কিছু বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ হিংসাত্মক লোকের কুকর্মে। জীবিকা অর্জনের উদ্দেশ্যে পশ্চিম বাংলার কিছু লোক পাড়ি দিচ্ছে উড়িষ্যায়, আর তাতে কিছু হিংস্র লোকেদের খপ্পরে পড়ে শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হয়েছে সমস্ত হকার্সরা। অথচ আমরা ভারতীয় জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রশাসন থাকা সত্ত্বেও কেন ঘটবে লক্ষ্যহারজনক এরূপ ঘটনা? পালিয়ে আসা পরিযায়ীদের সঙ্গে নিয়ে মালদা জেলা CITU সংগঠনের কর্মকর্তাগণ জবাব চাইছে কালিয়াচক এক ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নিকট। কি করে সংসার পালন করব, জবাব চাই, জবাব আমাদের এক জায়গাতে দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কি আধার কার্ড দেখাও, তুমি বাংলাদেশি। আধার কার্ড দেখালাম তো বলছে কি এটা জাল আছে, এটা মমতা ব্যানার্জি 50 টাকা দিয়ে এটা বনিয়ে দিয়েছে, আর বলেছে কি বাড়ি চলে যাও নাহলে মারবো। এর পরিবর্তে হিন্দুও মেরেছে, মুসলমানকেও মারছে, একই কথা। বাঙালি থাকলেই বাংলাদেশি। ফেরি করছিল। আপনাকে যে জায়গাতে উড়িষ্যার ধরেছিল সেই জায়গার সে ঠিকানাটা কি বলবেন? চৌদুয়ার এলাকা, রামান ছক। আপনাকে বাংলাদেশি বলা হয়েছিল, হ্যাঁ। আপনার আধার কার্ডকে জাল বলা হয়েছিল, জাল বলা হয়েছিল। তারপরে কোন রকম এখান থেকে পালিয়ে যান, নইলে আপনাদেরকে মেরে ফেলা হবে, ধমক দেওয়া হয়েছে। আর আপনারা কতজন এখান থেকে গিয়েছিলেন বললেন? আমরা মোটামুটি 100 জন ছিলাম জবরা রহমান চকে। এখন কি আর কেউ আছে ওখানে? ওখানে কেউ নেই। আপনার নামটা বলুন। MD আবুল কাসিম। আপনার বাড়ি কোথায়? কাসিমনগর, নওদা যদুপুর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই ধরনের সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীকে বিষয়টা বলতে হবে। এই ধরনের ঘটনার আমরা CITUর পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি, এবং CITU CPIM কালিয়াচকের নেতৃত্বরা ওরা সবাই আমরা BDO সাহেবের কাছে ডেপুটেশন দিলাম। BDO সাহেব বললেন যে এটা স্টেট লেভেলের ব্যাপার, চটজলদি হবে না। তারা বলেছে তাদের মালপত্র ওখানে রাখা আছে, কি হবে, তাদের পেটের কি করে সংসার চলবে, সব ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। আর তা না হলে সেপ্টেম্বরের 9-10 তারিখের মধ্যে DM সাহেবকে আমরা ঘেরাও করব। দেবজ্যোতি সিনহা, CITUর মালদা জেলার সম্পাদক।